ভারতের তেল ভর্তি জাহাজে ইরানের বাহিনী গুলি ছোড়ে। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। ইরানের রেভলিউশনারি গার্ড ভারতের একটি তেল ভর্তি জাহাজকে ঘিরে ধরে, তারপর গুলি ছুটতে শুরু করে। হরমুজ প্রণালীতে এই ঘটনাটি ঘটেছে। এই সংবাদটি ভারতে পৌঁছানোর পর ভারতের মাথায় একটু চিন্তার ভাঁজ পড়ে। ইরানের সংবাদপত্রে এটি প্রকাশ করা হয়েছে। ভারত বুঝতে পারছে না এই ঘটনাটি হঠাৎ করে হলো কেন। ইরানের সঙ্গে সম্পর্ক তো ভারতের বহুদিনের। অনেক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত ইরানের কাছ থেকে তেল কেনে। এটা যদি ইচ্ছাকৃত হয় ভারত তাহলে ছেড়ে কথা বলবে না, কারণ ভারত তার দেশের সুরক্ষার ক্ষেত্রে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে না। ইরান কি এটা ইচ্ছাকৃত করেছে নাকি জিও পলিটিক্সের চক্রান্ত রয়েছে? এই দাবি যদি সত্যি হয় ভারতের পরের পদক্ষেপ তাহলে কি হবে? ভারত কি চুপ করে বসে থাকবে নাকি তার সামুদ্রিক শক্তির আস্ফালন দেখাবে? হরমুজ প্রণালীকে দুনিয়ার চক পয়েন্ট হিসেবে ধরা হয়। এই রাস্তা দিয়ে আরাবিয়ান কান্ট্রির সমস্ত তেল যাওয়া আসা করে। বিশ্বের 20% তেল এই রাস্তা দিয়ে বিভিন্ন দেশে যায়। এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় দুনিয়ার ইকোনমি এক ঝটকায় নিচে নেমে চলে আসবে। ইরান জেনে বুঝে এই ব্ল্যাকমেলিং করছে। এর সম্পূর্ণ বিবরণের আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আসুন আবার সংবাদে ফিরে আসি। কাউকে কিছু না জানিয়ে সেখানে গুলিবর্ষণ শুরু করে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে গ্লোবাল দুনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কারণ ইরানের রেভলিউশনারি গার্ড সাধারণ কোনো সৈন্য নয়। তারা আগে ইরানের সুপ্রিম লিডারকে রিপোর্ট করে, তারপরেই তারা আক্রমণ শুরু করে। তাদের কাছে ছোট কিন্তু ঘাতক গানবোট থাকে। তারা বড় বড় জাহাজকে ঘিরে ধরতে ওস্তাদ। ভারতীয় ট্যাঙ্কারে গুলি করার ব্যাপারটা যদি সঠিক হয় তাহলে এটা 2026 সালে সব থেকে বড় টার্নিং পয়েন্ট হবে। কারণ এখনো পর্যন্ত ভারত এই যুদ্ধে নিউট্রাল থাকার চেষ্টা করেছে, কিন্তু ভারত তার নাগরিক ও সম্পত্তির উপরে কেউ হামলা করলে সেটা সহ্য করে না। ভারত মহাকাশের মাধ্যমে সত্যি ঘটনাটা কি তা যাচাই করার চেষ্টা করছে। যদি সত্যি সত্যি ইরান এই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে ভারতের ঘাতক সেনার ও যুদ্ধ জাহাজের সম্মুখীন হতে হবে। এই জাহাজ চোখের পলক ফেলতে না ফেলতেই সামনের শত্রুকে খতম করে দেওয়ার ক্ষমতা ধরে। ইরান তো ভারতের বহুকালের বন্ধু। এইরকম ঘটনা তারা কেন ঘটাবে? ইরানের চাবাহার বন্দরে ভারত প্রচুর টাকা ইনভেস্ট করেছে। ইরান কি এই ঘটনা ঘটিয়ে আমেরিকাকে মুখের উপর জবাব দিতে চাইছে? কিন্তু ইরান এই জায়গায় বড্ড ভুল করে ফেলেছে। ভারত সেই দেশ নয় যাকে হুমকি দিলে চুপ করে বসে থাকবে। ভারতের নাবিকদের গায়ে যদি একটা আঁচড়ও পড়ে তাহলে ভারত যে পর্যায়ে যাবে সেটা তেহরানের ক্ষমতা হবে না সহ্য করার। ভারতের বিদেশ মন্ত্রণালয় ও রক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং শুরু হয়ে গেছে। হরমুজ প্রণালী একটা খুব সরু জায়গা। এই রাস্তা দিয়ে যে কোনো তেলবাহী জাহাজকে যাওয়া আসা করতে হয়। এটা ইরানের জলসীমার মধ্যে। ইরান এই জলসীমাকে কেন্দ্র করে এটা বিশ্বকে ব্ল্যাকমেলিং করে ওদের ইশারায় নাচানোর চেষ্টা করছে। 2026 সালের ভারত টেকনোলজিতে এত উন্নতি করেছে, স্যাটেলাইটের দ্বারা এই জায়গা নজরে রেখেছে। এছাড়াও ড্রোন ও সার্ভিল্যান্স বিমান এখন আরব সাগর থেকে শুরু করে ওমানের জলসীমা পর্যন্ত চক্কর কাটছে। এরপর কূটনীতির সময় শেষ, অ্যাকশনের সময় শুরু হয়ে যাবে। ইরানের মিডিয়া যে দাবি করছে ভারতের জাহাজকে এই রাস্তা দিয়ে যেতে বারণ করেছিল, এটা ভারতের জাহাজ শোনেনি, তারপরেই অ্যাকশন শুরু হয়েছে। কিন্তু আন্তর্জাতিক আইনে কোনো তেল ভর্তি জাহাজকে অ্যাটাক করা যায় না। এদের মাঝে যদি কোনো জাহাজের সুরক্ষা না থাকে তাহলে ইন্টারন্যাশনাল ট্রেড মুখ থুবড়ে পড়বে। ব্যাপারে ভারতের স্ট্যান্ড খুব কড়া। মানে ভারতের সম্মান জড়িত আছে। এখন যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে যে কেউ আমাদের মালবাহী জাহাজকে আক্রমণ করতে পারে। 2026-এর ভারত আলাদা। তার সব থেকে শক্তিশালী জাহাজ ও সেনা রয়েছে ভারতের কাছে। এটা সম্পূর্ণ দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।